ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এবার যেন সরাসরি সামরিক সংঘাতের দিকে এগুচ্ছে। কূটনৈতিক আলোচনার টেবিল এখন চাপা পড়ে যাচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র আর সামরিক হুমকির শব্দে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র ইরানের সামনে কঠোর শর্ত দিয়েছে, আর তা মানতে অস্বীকৃতি জানালেই শুরু হতে পারে ভয়াবহ হামলা। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের সামনে একটি কঠোর প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই প্রস্তাব মেনে না নিলে আবারও ব্যাপক বোমা হামলা চালানো হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং সরকারি সামরিক চাপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। অন্যদিকে তেহরানও বসে নেই। ইরানের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন কোনো ধরনের আগ্রাসনের জবাব তারা শক্ত হাতে দেবে। দেশটির সামরিক বাহিনীকে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান টহল বাড়ানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিও আরও জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে। কারণ ইরান শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপ দ্রুতই বহু দেশে ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্পের বক্তব্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো তিনি আলোচনার দরজা খোলা রাখলেও একই সঙ্গে যুদ্ধের ভাষা ব্যবহার করছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওয়াশিংটন এখন চাপ সৃষ্টি করে সমঝোতা আদায়ের কৌশলে এগুচ্ছে। কিন্তু ইতিহাস বলছে ইরান এমন চাপের কাছে সহজে নতি স্বীকার করে না। এর আগে বহুবার নিষেধাজ্ঞা, সামরিক হুমকি ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করেছে তেহরান, বরং প্রতিবারই তারা নিজেদের অবস্থান আরো কঠোর করেছে। ফলে নতুন করে বোমা হামলার হুমকি পরিস্থিতিকে শান্ত করার বদলে আরো বিস্ফোরক করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে তেলের বাজারে অস্থিরতা, বৈশ্বিক অর্থনীতিতে চাপ এবং লাখো মানুষের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো বর্তমানে কূটনীতির চেয়ে সামরিক ভাষায় বেশি জোরালো হয়ে উঠেছে। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও সামরিক জোটের হিসাব নিকাশ এখন আলোচনার টেবিলকে ছাপিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন যদি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। আর সেই সংঘাতের প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বকেই এর মূল্য দিতে হতে পারে।